বার্সেলোনা আবারও লা লিগার শীর্ষে উঠলেও কোচ হ্যান্সি ফ্লিক স্পষ্ট জানিয়েছেন, এখনই আনন্দে ভেসে যাওয়ার সময় না। ক্যাম্প নুতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১ পয়েন্টে এগিয়ে গেছে কাতালানরা। একদিন আগে রিয়াল মাদ্রিদের অপ্রত্যাশিত হার বার্সার জন্য বড় সুযোগ তৈরি করে দেয়, আর সেই সুযোগ লুফে নিতে এবার ভুল করেননি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। মাত্র ৪ মিনিটে মার্ক বার্নালের দুর্দান্ত গোলটি ছিল গত ১ বছরে দলের দ্রুততম গোলগুলোর একটি, যা বার্সেলোনাকে শুরুতেই আত্মবিশ্বাস যোগায়। ম্যাচের প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্ক ডিয়ং। মিডফিল্ডে দারুণ ছন্দ ও নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণেও বেশ ভূমিকা ছিল তার। ৮১ মিনিটে লামিনি ইয়ামালের দারুণ পাস থেকে ফার্মিন লোপেজের তৃতীয় গোলটি জয় দিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে বার্সার। পরিসংখ্যানেও ছিল বার্সার আধিপত্য। অপটার সুপার কম্পিউটার বার্সার শিরোপা জয়ের সম্ভাবনা ৫৮.২% দেখালেও হ্যান্সি ফ্লিক সতর্ক সুরে বলেন, এখনও ১৩টি ম্যাচ বাকি, অনেক পথ দীর্ঘ, আমাদের আরও ধারাবাহিক হতে হবে। কোচ বিশেষভাবে প্রশংসা করেন ক্যান্সেলোর বুদ্ধিমত্তা ও বার্নালের পারফরমেন্সের। তরুণ লামিনি ইয়ামাল বদলি হওয়ার পর হতাশ দেখালেও কোচ সেটিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সব মিলিয়ে জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। শেষ পর্যন্ত মানসিক দৃঢ়তা, স্কোয়াডের বোঝাপড়া ও ধারাবাহিক পারফরমেন্সই নির্ধারণ করবে বার্সেলোনা নাকি মাদ্রিদ কে হাসবে শেষ হাসি। রাফিউল ইসলাম রাতুল, ৭১।